নিজের চাইতে 17 বছরের বড় একজনের সাথে আজকে আমার বিয়ে। বিয়ে বললে ভুলই হবে, বলতে গেলে তারা আমাকে কিনে নিচ্ছে। আর তার বিনিময়ে আমার বাবাকে আর আমার সৎ মাকে 20 লক্ষ টাকা দিবে। ভাবা যায়? আমার দাম নাকি এত বেশি, এত বেশি। ধমক দিয়ে সৎ মা বলে উঠল, কিরে এখনো বসে আছিস কেন? গোসল করে কাপড়টা পরে নিয়ে, কারণ কিছুক্ষণ পরেই বরযাত্রী আসবে। আমার সৎমার কণ্ঠ শুনেই আমি কেমন জানি চমকে উঠলাম। বুকের ভিতর কেউ জানি একটা পাথর চেপে আছে। আমি কিছু বলতে পারলাম না, চোখের কোণে পানি জমে উঠল। আমার সৎমা সেটা দেখলো না, আবার দেখার চেষ্টাও করলো না। হয়তো এখানে আমার নিজের মা থাকলে এটা কখনোই হতে দিত না। খুব ছোটবেলায় আমার মা মারা যায়, আর আমার মা মারা গেলে আমার বাবা বিয়ে করে। আর মায়ের আদর আমি কখনোই পাই নাই, আর সৎ মায়ের ভালোবাসা এটা সে কখনোই বাসেনি। চোখ মুছে আমি আমার বাবাকে আশেপাশে খুঁজছিলাম। হয়তো সে এখন অনেক ব্যস্ত, তারও হয়তো এখন আর কিছু করারও নেই, আর আমিও তাকে আর কিছু বললাম না। আর আমার বিনিময়ে হয়েও তারা একটু কিছুটা ভালো থাকুক। আর আমার বয়সটাও তেমন একটা বেশি না, আমি মাত্র 7-এ পড়ি। আর আমার সৎ মায়ের ঘরেও আরও 2টি সন্তান আছে। আর আমার সৎ মাও চায় আমার যেন খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। আর আমি গোসল করে বের হয়ে দেখি কত শাড়ি, কত গহনা, অনেক কিছু। আচ্ছা, এত কিছু যে, লোকটা কি আসলে অনেক ধনী? আর তাহলে আমার মতো মেয়েকে কেনই বা বিয়ে করবে? আর যার এত টাকা, তার তো মেয়ের অভাব হওয়ার কোনো দিনও কথা না। হঠাৎ বাহিরে হইচই শোনা গেল, হয়তো বরযাত্রী চলে এসেছে। আমার বুকের ভিতরে তখন খুব করে কেঁপে উঠল। এখনও আমার বউ সাজতে হবে, কিন্তু আমার শরীরে একটুও পরিমাণ শক্তি ছিল না, শক্তি নাই। আমি বাবার দিকে তাকালাম, আর আমি ভাবলাম যিনি আমার ভরসা হওয়ার কথা ছিল, আর তিনিই আমাকে বেচে দিলেন। আর বাবার চোখেও কোনো মায়া ছিল না, ছিল স্বার্থ, আর কিছুই না। আর তিনি মনে মনে হিসাব করছিল ওই টাকা দিয়ে তিনি কি করবেন আর কিভাবে চলবেন সামনে। আর বারবার শুধু আমার মনের ভিতরে একটা প্রশ্নই ঘুরতেছে, আমি কি মানুষ নাকি মানুষ না? এখন আমি কি বলবো? পাশে সবাই বলা বলি করছে, আসলে প্রিয়ার ভাগ্যটা অনেক ভালো। আসলে আমার এমন ভাগ্য চাই না, আমার এমন ভাগ্য তো হওয়ার কথা ছিল না। আমার বাবা মা একসাথে থাকলে, আমার মা বেঁচে থাকলে হয়তো আমার জীবনটাও এমন হতো না। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে যাবেন।